আসসালামু আলাইকুম, শোনা আছে? শোনা আছে কথা? আচ্ছা, ঠিক আছে। সো আজকে তোমাদের সোলার সেলের মেইন আসলে লাস্ট টপিক। একদম তোমরা কুইজ কবে দিবা বলছিলা আমাকে? তোমরা ছুটিতে যাচ্ছ কবে থেকে? নেক্সট উইকে? জি স্যার, নেক্সট উইকে। আচ্ছা, তাহলে তোমরা তার পরের উইকে, অর্থাৎ পরের উইকে 30 তারিখে কুইজ দাও। ঠিক আছে, 30 সেপ্টেম্বর। জি স্যার। 30 সেপ্টেম্বরে কুইজ 3টা দিবা, আবার লাস্ট উইকে তোমরা হয়তো 4 বা 5 তারিখে একটা আরেকটা কুইজ দিয়ে শেষ। স্যার এবার কি টোটাল 4টা করে কুইজ হচ্ছে? এবার টোটাল 4টা করে কুইজ হবে। আচ্ছা স্যার। সো 5 তারিখে আরেকটা কুইজ হবে, ঠিক আছে? জি স্যার। তাহলে বলে দিচ্ছি, সেটা হলো গিয়ে তোমার একটা হচ্ছে 30 তারিখে কুইজ হবে, কুইজ 3, যেটা সিলেবাস হচ্ছে তোমার আগে কতটুকু ছিল, ফটো ডিটেক্টর আর সোলার সেল। জি ওকে। আর কুইজ 4টা হবে ওয়েভ নেচার আর পোলারাইজেশন। ওয়েভ আচ্ছা নেচার আর পোলারাইজেশনের নোট আমি দিয়ে দিব। আমি ধরো ভিডিও লেকচার আছে, সেটা ভিডিও লেকচার আমি আপলোড করে দিব। এই দুইটা ভিডিও লেকচার দেখলেই বোঝা যাবে। তারপর আমি একটা ক্লাস নিব, এই ক্লাসে মোটামুটি এই 2 চ্যাপ্টারে যা যা টপিক আছে সেই টপিকগুলো আমরা আলোচনা করব। তো নেক্সট উইকে আমি এই দুইটার ভিডিও দিয়ে দিব। তো তোমরা ভিডিও দেখে নিতে পারো, দেখে নিয়ে যদি থাকলো, এটা মানে খুব একটা কঠিন কিছু হবে না। তো তারপরও আমি নেক্সট উইকের পরের উইক, যেমন ধরো 26 বা 27 তারিখে যেদিন তোমরা আসবা, তখন যে ক্লাস হবে সেই ক্লাসে এই দুইটা ভিডিও রিলেটেড আমি টপিক নিয়ে আলোচনা করব। ওকে। সো এই হলো গিয়ে মোটামুটি সামারি। আর আমরা লাস্ট উইকে জাস্ট ওই যে বটে বললাম 5 তারিখে খালি এক্সাম নিব। আর এমনি এমনি এর আগে আমরা শেষ করে ফেলবো স্টাডি এটা, কোর্সটা। সো এই হলো, কোনো অ্যাসাইনমেন্ট নেই আজকে, এবার 4টাই কুইজ থাকবে, হ্যাঁ? আচ্ছা, তো এখানে সোলার সেল মোটামুটি সবগুলা টপিকে আমরা টাচ করে গেছিলাম, জাস্ট একটা টপিক স্কিপ হয়ে গেছিল। তো সেটা হচ্ছে তোমার এখানে একটা প্রবলেম আছে। যেমন ধরো আমরা যে সোলার সেলের ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকলাম, তো ইকুইভ্যালেন্ট সার্কিটেরকে আমরা যদি ভাঙাই, তো আমরা এই ধরনের ইকুয়েশন দ্বারা করাতে পারি ইজিলি। যেমন ধরো যদি এটা কেভিএল চালাই, তো আমরা বলতে পারি যেটা লোড কারেন্ট আইএল, এটা যদি লোড কারেন্ট হয়ে থাকে, তাহলে আই টোটাল কারেন্ট, যে টোটাল কারেন্টটা কি হচ্ছে, এই কারেন্ট মাইনাস আই কারেন্ট। যেমন ধরো এদিক দিয়ে যদি টোটাল, এইদিকে যদি টোটাল কারেন্টটাকে যদি আই ধরি আমরা, তো আমরা ইজিলি আর এর মধ্যে দিয়ে যে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে তোমার এই কারেন্ট মাইনাস লোড কারেন্ট সমান সমান টোটাল কারেন্ট আই। হ্যাঁ। আবার এই কারেন্টটা আবার দুই ভাগে ভাগ আছে, একটা হচ্ছে তোমার ডায়োড কারেন্ট, আর একটা হচ্ছে ফটো কারেন্ট বা শান্ট কারেন্ট বা ফটো কারেন্ট বলতে পারি আমরা। তো এই হলো ফটো কারেন্ট। তাহলে ফটো কারেন্ট যদি আনি, তাহলে আমরা ফটো কারেন্ট সমান সমান বলতে পারি ভি মাইনাস প্লাস আর এস, আর এস ডিভাইডেড বাই আর এস এইচ। আর এস এইচ আর আর পি হলো একই জিনিস, প্যারালাল যেটা শান্ট, সেটাকে আমরা বলছি প্যারালাল ফটো কারেন্ট। এখান থেকে একটা প্রমাণ আছে, এই প্রমাণটা তোমরা এস এম সিজ এর বইতে পাবা। এস এম সিজ এর বইয়ে একটা প্রমাণ আছে, এই প্রমাণটা আমি দিয়ে দিব তোমাদের বইটা, যে এখানে আছে। এখানে আলটিমেটলি এটা প্রমাণ করে যে এটা সমান সমান এটা, এটা বেসিক্যালি 106 নম্বর ইকুয়েশন থেকে আসে। তো এই বইটা দিয়ে দিব, এই বইটা দেখে তোমরা এই প্রমাণটা প্রুফ করবা। তোমাদের এটা বাসার কাজ থাকবে যে এটা থেকে কিভাবে এটা প্রুফ করা যেতে পারে ইকুয়াল টু জিরো। ঠিক আছে, সোলার সেলের এই সোলার সেলের যদি ইকুইভ্যালেন্ট সার্কিট থাকে, ইকুইভ্যালেন্ট সার্কিট সলভ করলে আমরা এই ধরনের ইকুয়েশন পাই। এটা তোমার সিরিজের বইও লাগবে না, তোমরা যদি নিজেরাই নরমালি করতে থাকো তাহলে এইরকম একটা সলিউশন পাবা আলটিমেটলি। ঠিক আছে, তারপরও হেল্পের জন্য, সিজের বই হেল্পের জন্য তোমরা এটা দেখতে পারো। টেম্পারেচার এফেক্ট, সোলার সেলের প্যারালাল সোলার সেলটা লাগবে না তোমাদের, প্যারালাল সোলার সেলটা আপাতত বাদ। এখানে যে প্যারালাল সোলার সেল আছে সেটা লাগবে না, মানে একাধিক সোলার সেল কানেক্ট করে দিলে তার ক্ষেত্রে ড্রাইভিং লোডের মধ্যে দিয়ে কি পরিমাণ যায় সেটা বের করার একটা অঙ্ক আছে, সেটা আপাতত লাগবে না তোমাদের। ঠিক আছে, তাহলে এই হলো গিয়ে মোটামুটি সোলার সেলের টপিক আছে, যে যে টপিক আছে। সোলার সেলের নোট আমি আপলোড করে দিয়েছি, এখন বাকি আছে তোমার জাস্ট মনে হয় এই একটা লেকচার, এটা আমি আপলোড করে দেবো এবং সিজের বইটা আপলোড করে দেবো। ওকে। তাহলে তোমাদের যেটা থাকলো সেটা হচ্ছে তোমার ওয়েভ নেচার যেটা আছে আরেকটা টপিক, সেই টপিকটা আর ভিডিওগুলো আমি আপলোড করে দিব, এবং ওই রিলেটেড যদি পিডিএফ লাগে সেই পিডিএফ গুলো আপলোড থাকবে। তারপরও যদি দেখো যে কোনো ঝামেলা হচ্ছে, তাহলে আমি এই ওয়েভ নেচার এবং পোলারাইজেশন এই দুটার উপর বেস ক্লাস নিব, মানে নর্মাল ফেস টু ফেস ক্লাস, যেটা অনলাইন ক্লাস, সেই ক্লাসটা আমি নিব। ওকে। ওটা মোস্ট প্রবাবলি নেক্সট উইকের পরে যখন তোমরা ব্যাক করবা, মানে 26-27 তারিখের দিকে নিব।
আর 30 তারিখে যে এক্সামটা হবে সেটার জন্য সিলেবাসটা হচ্ছে তোমার ফটো ডিটেক্টর এবং সোলার সেল। আর 5 তারিখে যে এক্সামটা হবে সেটার জন্য সিলেবাস হচ্ছে তোমার ওয়েভ নেচার আর পোলারাইজেশন। ঠিক আছে। কোনো কোয়েশ্চেন? তোমাদের অন্যান্য কোর্স শেষ হয়ে গেছে? না তোমাদের স্যার। হ্যাঁ, চলতেছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এইটুকুই থাক। আর